অনুশীলন শেষে রিয়াদের চলে যাওয়া, অতঃপর শামীম পাটোয়ারির আগমন। বাংলাদেশ ক্রিকেটে ফিনিশিং রোলটার জন্য প্রতীকী ধরতে পারেন। লম্বা সময় ধরে যে রোলটায় রিয়াদ একাই লড়েছেন, কখনো সফল হয়েছেন, কখনো ব্যর্থ। তবে ৬, ৭ কিংবা ৮ নম্বর পজিশনে ছিল না রিয়াদের বিকল্প। টি-টোয়েন্টি ফরম্যাটটাকে যখন বিদায় জানিয়েছেন, রিয়াদের জায়গায় নির্বাচকরা শামীম পাটোয়ারিকেই বিবেচনা করতে পারেন। দেশের ক্রিকেটে শুরুতেই কেউ ব্যর্থ হলে তাকে আর দর্শকরা গ্রহণ করতে পারেন না। শামীম পাটোয়ারির হয়েছে সেই দশা। দারুণ সম্ভাবনা নিয়ে জাতীয় দলে এলেও নিজেকে মেলে ধরতে পারেননি। বাদ পড়ে আবারও ফিরেছিলেন ঘরোয়াতে পারফর্ম করে। অবশ্য আবারও যখন শামীম পাটোয়ারি ছিটকে গিয়েছিলেন, কেন বাদ পড়েছিলেন সেই ব্যাখ্যা হয়তো কেউই দিতে পারবেন না। জাতীয় দলে সবশেষ ৫ ইনিংসে ম্যাচজয়ী পারফরম্যান্স ছিল অপরাজিত 50ও। তবুও বাদ পড়েছেন অন্য ফরম্যাটের ব্যর্থতায়। সে যাই হোক, এইচপির হয়ে পারফর্ম করেছেন ইমার্জিং এশিয়া কাপেও। রিয়াদ যখন বিদায় নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি ফরম্যাটে, রিয়াদের স্থলাভিষিক্ত হচ্ছেন শামীম পাটোয়ারি। আপাতত সেটি বলাই যায়। ওয়েস্ট ইন্ডিজে দেখা যেতে পারে তরুণ পেসার রিপন মন্ডলকেও। তরুণ এই বোলার যেখানেই খেলেছেন পারফর্ম করেছেন। এইচপির হয়ে অস্ট্রেলিয়ায় ছিলেন টুর্নামেন্ট সেরা বোলার, যেখানে ছিল বিগ ব্যাশের দলগুলোও। ইমার্জিং এশিয়া কাপেও আসরের অন্যতম সেরা বোলার ছিলেন রিপন মন্ডল। ভারতের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও রিপনের অন্তর্ভুক্তির গুঞ্জন ছিল। ওয়েস্ট ইন্ডিজের স্লো ট্র্যাকে নির্বাচকরা রিপনকে অন্তর্ভুক্ত করতে পারেন। যাকে দিয়ে শুরু করা হয়েছিল তাকে দিয়েই শেষ করা যাক। দেশের সব থেকে অভিজ্ঞ ক্রিকেটার, বয়সটাও প্রায় ৩৯, দুইটা ফরম্যাটকে বিদায় জানিয়েছেন। ওয়ানডে ক্রিকেটে বাকি আরও একটু পথ চলা। পঞ্চপাণ্ডবের বাকিদের উত্তরসূরি পাওয়া যায়নি। ফিনিশিং রোলে এখনও রিয়াদকেও রিপ্লেস করা যায়নি। রিয়াদের জায়গায় শামীমদেরই দায়িত্ব নিতে হবে, এখন না পারলে আর কখন। আশিক সারোয়ার, ক্রিকেট 97। খাতার তারিখে মোস্তাফিজ।